এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রে 4 থেকে 5 নাম্বার কিংবা 0 নাম্বার পেলেও তোমাদের পাস চলে আসবে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা নিয়ে অনেক বেশি টেনশনে রয়েছে যে তাদের এমসিকিউ অনেক বেশি খারাপ হয়েছে। তো এখন তাদের টেনশনের কারণ হচ্ছে যে তাদের এমসিকিউ যেহেতু খারাপ হয়েছে তারা কি পাস করতে পারবে কিনা। তো তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু একের পর এক প্রশ্ন করে যাচ্ছ যে তোমাদের এমসিকিউ অনেক বেশি খারাপ হয়েছে, তোমাদের পাস চলে আসবে কিনা। তারপর তোমাদের অনেকেই তোমরা জানতে পেরেছো যে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্ট আসে, এটা কতটুকু সত্য এবং তোমাদের যাদের প্রথম পত্র খারাপ হয়েছে দ্বিতীয় পত্রে তোমরা ভালো করলে, যেমন ধরো তোমরা প্রথম পত্রে পেয়েছো তোমরা 0 নাম্বার কিন্তু দ্বিতীয় পত্রে তোমরা 20 নাম্বার পেয়েছো, তাহলে কিন্তু তোমাদের পাস চলে আসবে। বা প্রথম পত্রে তোমরা পেয়েছো 5 নাম্বার এবং দ্বিতীয় পত্রে পেয়েছো তোমরা 15 নাম্বার এমসিকিউতে, তাহলে কি তোমাদের পাস চলে আসবে। এই বিষয়গুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মনে কিন্তু রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের সঠিক তথ্য জানা প্রয়োজন। তো আসলেই তোমরা যারা শিক্ষার্থীরা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, তোমরা যারা পরীক্ষা নিয়ে টেনশন করতেছো যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা এমসিকিউ অনেক বেশি খারাপ হয়েছে, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ তোমরা বাংলা প্রথম পত্র যদি এমসিকিউতে 0 পাও তাহলে কিন্তু তোমাদের পাস চলে আসবে। বিষয়টি তোমাদের প্রমাণ সহ তোমাদের মাঝে উপস্থাপন করতেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ তোমরা যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা পুরোপুরি জানতে পারবা না, বুঝতে পারবা না আসলে বিষয়টা। তো তোমাদের মার্কশিটে অর্থাৎ এসএসসি রেজাল্ট থেকেও কিন্তু তোমাদের বুঝিয়ে দিব যে আসলে রেজাল্টটা কিভাবে চলে আসে এবং তোমাদের খাতাটা কিভাবে দেখা হয়। পাশাপাশি তোমাদের এমসিকিউ এর রেজাল্টটা বা লিখিত যে রেজাল্টটা তোমাদের যেগুলো পত্র রয়েছে বিশেষ করে যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে। গ্রুপের সাবজেক্ট যেহেতু তোমাদের এইচএসসিতে 2টা নেই, তো তোমাদের একটা করে সাবজেক্ট, সেখানে কিন্তু তোমরা এই সুযোগটা পাচ্ছ না। তো যাই হোক, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই 2টা সাবজেক্টে তোমরা ইংলিশ এবং বাংলায় 2টা সাবজেক্টে কিন্তু তোমরা বিশাল সুযোগ পেয়ে যাচ্ছ। তো বিষয়টি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি এবং তোমাদের তারপর এইচএসসি রয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন রয়েছে, সমস্ত তথ্যগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা প্রশ্ন করতে চাচ্ছ, তো আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা সেখানে জিজ্ঞেস করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের একটি মার্কশিট অর্থাৎ রেজাল্ট শিট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সব কয়টি সাবজেক্ট দেওয়া আছে, পাশাপাশি এখানে তোমাদের গ্রেড এবং নাম্বার দেওয়া আছে। তো এখন তোমরা যারা বাংলা প্রথম পত্র নিয়ে চিন্তা করতেছো, যে তোমরা ভাবতেছো যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে তোমাদের পাস দেওয়া হবে কিনা, এটা নিয়েও কিন্তু তোমরা একটা টেনশনে রয়েছে। তো এখানে দেখো তোমাদের বিষয় কোড যেটা 101 বাংলা, এখানে নাম্বার পেয়েছে কত 96 এবং গ্রেড এসেছে কত সি। 96 কিভাবে পেলো? তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই 2টা মিলে কিন্তু 96 নাম্বার পেয়েছে। আবার দেখো ইংলিশে দেখো 102 নাম্বার পেয়েছে এবং গ্রেড পয়েন্ট কত হচ্ছে বি। তাহলে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে কিন্তু বি এসেছে এখানে। তারপরে ম্যাথমেটিক্সে দেখো 43 পেয়েছে, সি এসেছে। তো এখান থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারলা যে এখানে রেজাল্ট শিটে কিন্তু বাংলা প্রথম পত্র দেওয়া নেই, বাংলা দ্বিতীয় পত্র দেওয়া নেই, ইংরেজি প্রথম পত্র দেওয়া নেই, ইংরেজি দ্বিতীয় পত্র দেওয়া নেই। তো তোমাদের যে বারবার বলে আসতেছি যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের 2টা মিলে পাস চলে আসবে, এটাই কিন্তু তার একটা দৃষ্টান্ত। তো এটাই হচ্ছে তার প্রমাণ। তো তোমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ রেজাল্ট শিটে বা মার্কশিটে যে তোমাদের বাংলাতে কিন্তু রেজাল্ট দিয়েছে 96, মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে কিন্তু রেজাল্ট দিয়েছে। এখানে বাংলা প্রথম পত্র উল্লেখ নেই, দ্বিতীয় পত্র উল্লেখ নেই, উল্লেখ আছে কি বাংলা। তারপরে দেখো ইংরেজি, এখানে কিন্তু ইংরেজি প্রথম পত্র উল্লেখ নেই, দ্বিতীয় পত্র উল্লেখ নেই, উল্লেখ আছে কি ইংলিশ। তো এখন তোমরা যারা চিন্তাগ্রস্ত রয়েছে যে তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলেই কিন্তু তোমাদের পাস চলে আসবে। তো তোমাদের পরীক্ষা শুরুর আগে কিন্তু 14টি নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষা বোর্ড কর্তৃক। সেই নির্দেশনাগুলোর মধ্যে কিন্তু তোমাদের আরেকটা কথা বলে দেওয়া হয়েছিল যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অংশ অর্থাৎ তোমাদের সৃজনশীল অংশ এবং নৈবেদিক অংশতে কিন্তু
তোমাদের আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তো এখন তোমাদের সৃজনশীল অংশ এবং নৈবেদ্যিক অংশতে তোমরা তাহলে কিভাবে তোমাদের পাস নাম্বারতে কাউন্ট করা হবে সে বিষয়টি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদের এমসিকিউ পত্র হচ্ছে দুইটা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তাহলে তোমাদের এমসিকিউতে পাস নাম্বার কত? এমসিকিউতে যদি তোমরা পাস করতে চাও তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু অবশ্যই 10 নাম্বার পেতে হবে প্রত্যেক পত্রে। তাহলে তোমাদের দুইটা মিলে নাম্বার হচ্ছে কত? 20 নাম্বার। অর্থাৎ তোমরা দুইটা মিলে 30-60 নাম্বারের মধ্যে যদি তোমরা 20 নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। তো তোমাদের যদি এরকম হয়, তোমাদের অনেক শিক্ষার্থীর কিন্তু বাংলা প্রথম পত্র এমসিকিউ খারাপ হয়েছে, যে তোমরা 4 নাম্বার পেয়েছো, 5 নাম্বার পেয়েছো, এরকম হয়েছে, কিংবা তোমাদের 0 নাম্বার পেয়েছো ধরে নাও। কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্রে যদি তোমরা ভালো রেজাল্ট করো, অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কোনোভাবে যদি 20 নাম্বার চলে আসে তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে পাস করে যাবা। যেমন ধরো তোমরা বাংলা প্রথম পত্রে পেয়েছো 5 নাম্বার এবং বাংলা দ্বিতীয় পত্র পেয়েছো তোমরা 15 নাম্বার, তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? টোটাল যোগ করলে তোমাদের হচ্ছে 20 নাম্বার। তো এই 20 নাম্বার যদি তোমরা যোগ করে পাও তাহলে কিন্তু তোমাদের এমসিকিউতে পাস চলে আসবে। তো তোমাদের যদি এমসিকিউতে এরকম হয় যে এমসিকিউতে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা যোগ করে তোমাদের 18 নাম্বার হলো বা 19 নাম্বার হলো, তাহলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে। এজন্য তোমরা যারা বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ করেছো, যাদের এমসিকিউ খারাপ হয়েছে, তোমরা যদি 0 নাম্বারও পেয়ে থাকো তবুও তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ তোমরা যদি বাংলা দ্বিতীয় পত্রে 20 নাম্বার তুলতে পারো, অর্থাৎ তোমাদের 0 + 20 তাহলে 20 নাম্বার হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের পাস নাম্বারটা কিন্তু চলে আসতেছে। কাজেই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা যেহেতু শেষে নিয়ে গেছে, তো এই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা তোমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে অনেক ভালোভাবে পরীক্ষা দিবা, যাতে তোমাদের গড়ে পাস চলে আসে। এখন তোমাদের সৃজনশীল অংশের কথা বলে নিই। তো তোমাদের সৃজনশীল অংশে তোমাদের যেহেতু 23 নাম্বারে পাস, তো এখন 23, 46 নাম্বার তোমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তোমরা 46 নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের পাস নাম্বারটা চলে আসতেছে। এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশনের কারণ নেই। তোমাদের যেরকমভাবে এমসিকিউতে তোমাদের রেজাল্ট আসবে, তোমাদের লিখিততেও কিন্তু ঠিক একইভাবে রেজাল্ট আসবে, কিন্তু লিখিত এবং এমসিকিউ দুইটাতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। এটা কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু শিক্ষা বোর্ডগুলো জানিয়ে দিয়েছে। ধরো তোমরা বাংলা প্রথম পত্রে তোমরা সৃজনশীলে নাম্বার পেয়েছো তোমরা 15 নাম্বার এবং তোমরা বাংলা দ্বিতীয় পত্রে তোমরা লিখিত অংশে তোমরা নাম্বার পেয়েছো 35 নাম্বার, তাহলে কিন্তু দুইটা মিলে যোগ করলে তোমাদের নাম্বার হচ্ছে কত? তাহলে তোমাদের দুইটা মিলে যোগ করলে নাম্বার হচ্ছে তোমার 15 আর হচ্ছে 35, তাহলে তোমাদের 45 নাম্বার। এখানে কিন্তু তোমাদের একটি নাম্বার ঘাটতি থেকে যাচ্ছে। তো এই একটি নাম্বার যে তোমাদের শর্ট থেকে যাচ্ছে 46 নাম্বারের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে।